আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত 2.2 এর অনুশীলনী 2.2 এর 5 নম্বর সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো কি বলছি আমি এখানে। সমস্যা নাম্বার 5, প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8 টাকা 50 পয়সা টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? দেখো, আবারও বলি প্রশ্নটা দেখো। প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে, কয় টাকা হিসেবে? 8 টাকা হিসেবে কী করে? ক্রয় করে। বিক্রয় করে কত? 8 টাকা 50 পয়সা, মানে 8.5 টাকা, তাই না? বিক্রয় করে তার কয় টাকা লাভ হয়? 25 টাকা লাভ হয়। তাহলে মোট কয়টি চকলেট ক্রয় করেছিল? দেখো, আমি একই নিয়মেই 2 নম্বর যেভাবে করাইছি, 3 নম্বর যেভাবে করাইছি, 4 নম্বর সেভাবে করাইছি এবং 5 নম্বর সেই 4-এর মতো করেই সমস্যা সমাধান করাবো। কারণ হচ্ছে একই নিয়মে অঙ্ক করলে অঙ্কগুলা মনে থাকে, তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আবারও পড়ি। প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে, তার মানে কি? ক্রয় করে 8 টাকা, বিক্রয় করে 8 টাকা 50 পয়সা, এতে লাভ হয় কত? 25 টাকা। কয় টাকা লাভ হয়? 25 টাকা। তাহলে এবার সমাধানে আসি। এখানে যেহেতু আমাদের বলছে দেওয়া আছে ক্রয় মূল্য কত? 8 টাকা, বিক্রয় মূল্য কত? 8 টাকা 50 পয়সা। তাহলে আমরা জানি কি বলতো? আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। যেহেতু আমাদের এখানে দেওয়াই আছে বিক্রয় মূল্য বেশি, তাহলে আমাদের কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে কয় টাকা লাভ হবে সেটা আমরা পেয়ে যাবো, ঠিক কিনা? তাহলে দেখো, বিক্রয় মূল্য কত? 8 টাকা 50 পয়সা মাইনাস 8 টাকা মানে বিয়োগ 8 টাকা সমান 0.50 টাকা, তাই না? 0.50 টাকা মানে 50 পয়সা। যদি আমরা এখানে দশমিক না দিই, সংখ্যার আগে দশমিক না দিই, তাহলে পয়সা লেখা লিখবে। আর যেহেতু আমরা দশমিক দিয়েছি তাই আমরা টাকা লিখব, ঠিক আছে না? এবার আসো কি বলছে। এবারে কি এই 50 পয়সা মানে কি? হাফ টাকা মানে কি? 1 টাকার অর্ধেক 50 পয়সা মানে 0.50 টাকা লাভ হয় কয়টি চকলেটে? একটি চকলেটে। অতএব 1 টাকা লাভ হয়। তাহলে যদি 1 টাকা লাভ হয় তাহলে বেশি হবে না কম হবে? তাহলে অবশ্যই আমাদের চকলেটের সংখ্যা কমে আসবে। তার মানে কি? আমরা চকলেটের ভাগ দেবো, তাই না? ভাগ দিলাম। অতএব কয় টাকা লাভ করছে আমাদের? প্রশ্ন আমাদের দেওয়া আছে 25 টাকা। কয় টাকা? 25 টাকা। তাহলে আসলে 25 টাকা লাভ হয়। 25 টাকা লাভ হয় কত? 1 টাকা গুণ 25 টাকা, তাই ঠিক কিনা? 1 টাকা গুণ 25 টাকা ভাগ 50 পয়সা। এই দশমিক যদি তুলে দিই তাহলে দশমিকের জন্য একটা 1, আর দশমিক পদে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য, ঠিক আছে না? খুব মজার বিষয় না? তাহলে 50 দুগুণে 100 কত হলো? 50 দুগুণে 100, 100 কেটে যায়, 150 কেটে যায়, কেটে গেলে কি হলো? আমাদের সরাসরি 25 দুগুণে 50। তার মানে এখানে তোমরা বোঝোনি, তাই না? যখন নিচে দশমিক থাকবে, উপরে যখন আমরা কোনো সংখ্যা নিব তখন এই দশমিকটা তুলে দিব, দেওয়া একটা 1 নিব। তার মানে কি? সাধারণ ভগ্নাংশে পরিণত করব। কি ভগ্নাংশে? সাধারণ ভগ্নাংশে পরিণত করব। সাধারণ ভগ্নাংশে পরিণত করার পরে আমরা অঙ্কের কি করতে পারবো? সমাধান করতে পারবো, তাই না? না ছাড়া আমরা পাবো না, কারণ দশমিক ভগ্নাংশে গুণ বিয়োগ যোগ ভাগ এমনিতে একটু জটিল, তাই না? তাহলে আমরা কী পাবো? কয়টা চকলেট বিক্রি করছিল? 25টা। তাহলে তো 25টা চকলেট বিক্রি করলে 25 টাকা লাভ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা বুঝতে পেরেছ নিশ্চয়। পরের প্রশ্নে আসি। একই নিয়মে একইভাবে 6 নম্বর সমস্যাটা দেখব আমরা। দেখো কি বলছে। প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? তার মানে কি? 125 টাকায় 1 মিটার কাপড় কিনছিল, তাই না বন্ধুরা? আর বিক্রয় করে কত? 150 টাকা। ওই 5 নম্বর সমস্যা আর 6 নম্বর সমস্যা মনে হচ্ছে একই, তাই না? তাহলে দেখো,
দোকানদারের 2000 টাকা লাভ হয়, ওখানে ছিল কত 25 টাকা লাভ হয়, তাই না? এখানে 2000 টাকা লাভ হয়। দোকানদারের মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? দেখি অঙ্ক না, তাহলে দেওয়া আছে, আমরা সমাধানে আসি। দেওয়া আছে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত 150 টাকা। তাহলে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমাদের কি হয়? লাভ হয়। বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে আমাদের লাভ হয়। তাহলে আমরা লাভ জানি লেখা ভুলে গেছে, আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 150 বিয়োগ 125 সমান কত 25 টাকা। এখন দেখো তো আগের অঙ্ক কীভাবে করলাম, একই নিয়মে করে আসো। 25 টাকা লাভ হয় 1 মিটারে, কত মিটারে লাভ হয়? 1 মিটারে। 1 টাকা লাভ হয় কত? তাহলে যদি 25 টাকা লাভ হয় 1 মিটারে, তাহলে 1 মিটারে 1 টাকা লাভ হলে বেশি হবে না কম হবে? হ্যাঁ, বেশি হবে না কম হবে? কম হবে বন্ধুরা। তাহলে দেখো 1 টাকা লাভ হয় 1/25 সমান, তাহলে দেখো 2000 টাকা লাভ হয়, তাহলে কত 2000 গুণ 1/25, তাহলে 25 দিয়ে 80 কাটলে 25 দিয়ে 2000 কাটলে 80 হয়, তাহলে 80, তাই না? 80কে 80, তাহলে 80 মিটার। উত্তর আমরা কী লিখবো বন্ধুরা? 80 মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়। আর এবার 7 নম্বরে আসি। 7 নম্বর কী বলছে দেখো, সমস্যাটা দেখো। সমস্যা নম্বর 7, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? এখানে বলেনি 190 টাকায় ক্রয় করে। মজার বিষয় দেখো, 190 টাকায় ক্রয় করে আর 175 টাকায় বিক্রয় করে। এখানে লাভ হলো না ক্ষতি হলো? বলো তো বন্ধুরা, কে বলতে পারে? 190 টাকায় কি করে? 150 টাকায় 90 টাকায় ক্রয় করে আর বিক্রয় করে কত? 175 টাকায়। তাহলে কী হবে? আমাদের ক্ষতি হলো, তাই না? এখানে বোঝাই যাচ্ছে যারা বেশি টাকায় কিনছি আর কম টাকায় বিক্রি করছি, তাহলে বোঝা যাচ্ছে এখানে ক্ষতি হলো, তাই না? তাহলে আমরা সমাধানে আসি। দেখো কীভাবে সমাধান করছি। দেওয়া আছে ক্রয় মূল্য সমান 190 টাকা, বিক্রয় মূল্য সমান 175 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, তাহলে এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, তাহলে ক্ষতি হলো আমাদের, তাই না? ক্ষতি সমান ক্ষতি বের করার সূত্র কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাই না? দেখো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, দেখো 190 বিয়োগ 175 টাকা বা 15 টাকা, কত বিয়োগ করলে কত হয়? 15 টাকা। 190 থেকে 175 টাকা যদি বিয়োগ করে তাহলে কত হয় আমাদের? 15 টাকা। ঠিক আছে না বন্ধুরা? এইবার আসো, তাহলে কি কয় টাকা ক্ষতি হলো আমাদের? 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। 1 টাকায় ক্ষতি হয় কত? 1 টাকায় ক্ষতি হলে কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে 100 টাকায় ক্ষতি হয়, যেটা আমাদের শতকরা বলেছে। প্রশ্নের মধ্যে কী বলছে? শতকরা বলছে না বন্ধুরা? সমস্যার মধ্যে বলছে শতকরা বলছে। তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত? 15 গুণ 100 ভাগ 190। 100 কাটে 0 কেটে দাও, নিচে থাকে 19 আর 15 10কে 150। তাহলে 19 দিয়ে ভাগ দাও, 19 দিয়ে ভাগ দিলে কত হয় দেখো তো বন্ধুরা? 150 ভাগ 19, তাহলে কত হলো? 19 কতবার? 7 বার দাও। 7 নং 63, 3 হাত থেকে কত? 6, 7 7 6 13। তাহলে কত দেখো তো? 3 আছে কত? 10, 7 হাত থেকে 1, 1 আর 3 4, 4 একে 4 আছে কত হলে 5 একে। তাহলে আমাদের পূর্ণ সময় কি লিখতে হয়? ভাগফল সমস্ত ভাগশেষ লব হবে, হর হবে কত? ভাজক। ঠিক কি না বন্ধুরা? তাহলে আমাদের কি হলো? 7 সমস্ত 17 19 টাকা। এইবার আমরা যখন উত্তর লিখবো তখন আর কি লিখতে পারবো? টাকা লিখতে পারবো না, আমরা কি লিখবো? পার্সেন্টেজ। তাহলে আমাদের বলছে শতকরায় কত টাকা লাভ বা ক্ষতি হয়। আমাদের ক্ষতি হয় কত? লিখেই দিয়েছি এখানে ক্ষতি হয়। তাহলে নেক্সট টাইম আর উত্তরের সময় লিখতে হবে না। বুঝতে পেরেছো? তারপরে এবার 8 নম্বর সমস্যা আসি। দেখো 8 নম্বর সমস্যা কি বলছে? 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, দেখো এটা একটু 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 আলাদা।
25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে 20 মিটার কাপড় ওই মূল্যে বিক্রয় করে, সেই মূল্যে বিক্রি করে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা আগে বের করি 25 মিটার লাভ। 25 মিটারের ক্রয় মূল্য কত? তাহলে আমাদের এখানে বলছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 20 মিটার কাপড় আমাদের ধরে নিতে হবে, অঙ্কটাকে ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? যেহেতু কত মিটার কাপড় কিনেছি আমরা জানি না, এখন বলছে 25 মিটার কাপড় যে মূল্যে বিক্রি করবে, তো মানে কত মূল্যে বিক্রি করলাম আমরা কি জানি? তাহলে আমরা জানি না, তাহলে মূল্যটা আমাদের ধরে নিতে হবে। তাহলে তাহলে মনে করি 25 মিটার কাপড় বিক্রয় করে 100 টাকায়, তাহলে কত 1 মিটার কাপড় বিক্রয় মূল্য কত? তাহলে 1 মিটার কাপড় হলে ভাগ মানে কম হবে, তাহলে 100 ভাগ 25, তাহলে 4 টাকা, 4 25 100, 4 টাকা। এবার আসো 20 মিটারের বিক্রয় মূল্য কত? 100 টাকা, তাহলে 1 মিটারের বিক্রয় মূল্য কত? 20 ভাগ 100, তাহলে কত? 5 টাকা। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য কত? 5 টাকা। বিক্রয় মূল্য কি বেশি, তাহলে আমাদের লাভ হলো নাকি? তাহলে এখানে কি হচ্ছে দেখো তো বন্ধুরা, 20 মিটারের বিক্রয় মূল্য 100 টাকা, তাই না? 1 মিটারের বিক্রয় মূল্য কত? 5 টাকা, তাহলে 5 কুড়ি 100, ঠিক কিনা বন্ধুরা? তাহলে বোঝা যাচ্ছে এখানে বিক্রয় মূল্য বেশি। আর তাহলে আমরা কি করব, এখানে 20 মিটারের বিক্রয় মূল্য 100 টাকা, তাই না? 1 মিটারের বিক্রয় মূল্য কত? 5 টাকা, তাহলে 5 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি না কম? বন্ধুরা দেখো কি ম্যাজিক, তাই না? এখানে কি ম্যাজিক, এই 5 টাকা আমাদের বিক্রয় মূল্য বেশি হলো, ক্রয় মূল্য তাহলে কম হলো, তাই না? তাহলে আমরা বিক্রয় মূল্য বেশি বের করতে পারবো। তাহলে তাহলে বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে বিক্রয় মূল্য সমান 5 বিয়োগ 4 সমান 1 টাকা। তাহলে এইবার দেখো কয় টাকা লাভ হলো আমাদের? 4 টাকায়। কয় টাকা আমরা বের করলাম? এই যে 4 টাকা। হ্যাঁ, 4 টাকায় লাভ হয় কয় টাকা? 1 টাকা। 1 টাকায় লাভ হয় কত? 1 টাকা লাভ হলে কম হবে, তাহলে 1 দিয়ে 4 দিয়ে 1 দিয়ে 4 ভাগ দিই, তাহলে তার 100 টাকায় আমার যেহেতু বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়, এখানে বলছে শতকরা। দেখো এই যে দেখো শতকরা কত লাভ বা ক্ষতি হয়, তাই না? প্রশ্ন বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। তাহলে এবার দেখো শতকরা 100 টাকায় লাভ হয় কত? 100 গুণিতক 1, তাহলে কি হচ্ছে এখানে 4 টাকা লাভ হয় কত? 1 টাকা। 1 টাকা লাভ হয় কত? 1 এর 4। 100 টাকা লাভ হয় কত? আমরা করে ফেললাম, ঠিক আছে না? বা 25 টাকা, 4 25 100, বা 25 টাকা। আমাদের উত্তর কত? 25%। আমাদের উত্তর কত? 25%। যেহেতু শতকরা আমরা বের করছি, তাই না বন্ধুরা? 100 টাকা বের করে ফেলেছি, তো আমাদের শতকরা কত? 25%। ঠিক আছে, বুঝতে পারছো বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই শেষ করলাম। আগামী দিন আবার পরের সমস্যা সমাধান করে দিব। আর তোমরা যারা এই চ্যানেলটা দেখতেছো সবাইকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে আমাকে উদ্বুদ্ধ করার জন্য উৎসাহিত করবা। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ সহায়ক।